বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের মুখার্জি ব্লগসের রেসিপি স্টার্ট করছি। আজ আমরা বানাবো চিলি চিকেন চাউমিন। এখানে আমরা 1 চামচ নুন দিলাম, আপনারা স্বাদ মতো 2 চামচও দিতে পারেন। তার সাথে 1 চামচ গোলমরিচ দিলাম। তারপর একটা ডিম ফাটিয়ে নেব, আর আপনারা চাইলে ডিমের সাদা অংশটাও দিতে পারেন, আমি ডিমের পুরোটাই দিয়েছি। এবার 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস দিয়ে ভালো করে মেখে নিতে হবে। অ্যান্ড মাথায় রাখতে হবে, ভালো করে মাখা হয়ে গেলে 30 মিনিট ফ্রিজে রাখতে হবে। এবারে চাউমিনের প্রসেস দেখা যাক। 4টে ডিম ফাটিয়ে নিয়ে তার মধ্যে নুন দিয়ে ভালো করে ফেটে নিতে হবে। তারপর একটি কড়ায় সামান্য তেল দিয়ে ডিমটা ভাসিয়ে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ডিমটি একটি পাত্রে তুলে নিতে হবে। নেওয়ার পরে ওই কড়াতেই সামান্য তেলে গাজর কুচি, বিনস কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেলে ভাজা ডিমটা আর তার সাথে চাউমিন সেদ্ধ করে রাখাটা দিয়ে দিতে হবে। একটা জিনিস বলে রাখি, চাউমিন সেদ্ধ করার সময় জলের মধ্যে 2 ফোঁটা তেল দিলে চাউমিনটা বেশ ঝুড়ো ঝুড়ো সেদ্ধ হয়। চাউমিনটা দেওয়ার পর 1 চামচ গোলমরিচ ছড়িয়ে ভালো করে নেড়ে নিলেই তৈরি অল্প তেলে রান্না করা এগ চাউ। এবার আমরা বানাতে চলেছি চিলি চিকেনটা। কড়ায় তেল দিয়ে তার মধ্যে এক এক করে চিকেনের টুকরোগুলোকে ভাসিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে লাল লাল করে। তারপর একটা ছোট্ট বাটিতে 1 ইঞ্চি জল দিয়ে তার মধ্যে সোয়া সস, 1 চামচ চিলি সস, চামচ টমেটো সস, তার সাথে 2 চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে গুলে নিতে হবে। ভালো করে মিক্সিং হয়ে গেলে এটিকে আমরা সাইডে রেখে দেবো। গরম কড়ায় একটু তেল দিয়ে হামানদিস্তায় থেতো করা রসুন আর আদাটা দিয়ে দেবো। তারপর এক এক করে কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দিয়ে কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলোকে ভাসিয়ে দেবো। তার সাথে ক্যাপসিকামের কিউবসগুলো অ্যান্ড টমেটোর কিউবসগুলোকেও একসাথেই দিয়ে দেবো। দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। মাথায় রাখবেন, ভালো করে না ভাজলে পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা থেকে যাবে, খাওয়ার সময় টেস্টটাই টোটালি চেঞ্জ হয়ে যাবে। লাল লাল করে ভাজা হয়ে আসলে আমি আগে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টের জলটি ঢেলে দিলাম। তারপর ভাজা চিকেনগুলো তার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তাতে সামান্য কিছু জল দিয়ে কড়াটি 3 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। তারপরেই তৈরি আপনাদের বেঙ্গলি স্টাইলের চিলি চিকেন। এত সুন্দর হয়েছিল না? ওহ, আপনারা খেয়ে জানাবেন, আমার তো দারুণ লেগেছে। ওহ লাভলি।